নমস্কার দর্শক বন্ধুরা, আমি পিয়ালি চলে এসেছি পিউভিউ ব্লগ চ্যানেল থেকে। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে এই ব্লগটি শুরু করতে চলেছি। আজকে আমি মুর্শিদাবাদের কাটরা মসজিদের দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি। তবে সকল দর্শক বন্ধুকেই বলবো, এই পর্বটি দেখবার আগে প্রথম পর্বটিতে কিন্তু বিস্তারিতভাবে এই কাটরা মসজিদের সম্বন্ধে আরও অনেক কিছু বলা হয়েছে। তাই অবশ্যই প্রথম পর্বটি দেখে দ্বিতীয় পর্বটি দেখলে আমার মনে হয় তোমাদের দেখতে এবং বুঝতে অনেকটাই সুবিধে হবে। 1717 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খান ঢাকা থেকে তৎকালীন বাংলার রাজধানী স্থানান্তরিত করেন। এরপর তার নিজের নাম অনুসারে নতুন রাজধানীর নামকরণ করেন মুর্শিদাবাদ। 1723 থেকে 1724 সালের মধ্যে কাটরা মসজিদটি নতুন রাজধানী নামে জামে মসজিদ হিসেবে নির্মিত হয়। কাটরা শব্দের অর্থ বাজার। সেই সময় এটি কাটরা বা বাজারের মধ্যে নির্মাণ করা হয়েছিল বলেই এর নাম করা হয় কাটরা মসজিদ। বর্তমানে এর তত্ত্বাবধানে এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ এবং পশ্চিমবঙ্গ সরকারের উপর ন্যস্ত করা হয়েছে। এই কাটরা মসজিদ পুরোটা তো ঘুরে দেখবই। তোমাদের কথা দিয়েছিলাম দ্বিতীয় পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব, এবং আমি কিন্তু তোমাদের কথা রক্ষার্থে দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি। যেহেতু প্রথম পর্বে আমাদের সঙ্গে এখানকার লোকাল যে স্থানীয় গাইড রয়েছেন, ওনার কাছ থেকে অতটা ভালোভাবে শুনে নিতে পারিনি, তাই আজকে কিন্তু আমি কম বলবো। পুরো জায়গাটার অনেক ভালো করে যেমন ঘুরে দেখব, অনেক কিছু কিন্তু ওনার মুখ থেকে আমরা জানতে পারবো। এখনও এই কাটরা মসজিদের অনেক কিছু যেমন দেখার বাকি আছে, খুঁটিনাটি অনেক তথ্য জানার বাকি আছে। তাহলে চলো আর দেরি না করে শুনে নেওয়া যাক পুরোটা। এখানে যে আমরা ঠান্ডা অনুভব করছি, ভিতরে ঢুকে গেলে তার থেকেও বেশি পাবো, কারণ 45 ইঞ্চি ওয়াল। এ সহজে গরম হয় না। এগিয়ে চলে আসুন, দেখেন ওইটা ঠান্ডা হয়ে গেল। 10 মিনিট দাঁড়ালে শরীর ঠান্ডা করে দেবে। বুঝতে পারলেন ম্যাডাম? এগিয়ে আসুন, এই দেখেন। এবার এখানে একটু ফলো করবেন। এই যে ম্যাটেল আমরা যে দেখছি, এই ম্যাটেলগুলো হচ্ছে চুন, সুরকি, চিটাগুড়, বালি, ডিমের কুসুম, খয়ের জল, সাবু জল, মেথি জল, বিউলির ডাল, পাকা কলা, ডাবের জল। দেখেন হাত ছেলে যাবে, হাত দিয়ে আপনি নিজে দেখেন একটা সুরকি ঝরবে না, ঠিক আছে? কারণ মোগল আর্কিটেকচার। এবার দেখেন এই যে নতুন যে কাজগুলো দেখতে পাচ্ছেন, সামনে এগিয়ে আসুন, এটা একটু দাঁড়িয়ে যান ম্যাডাম, ঠিক আছে? নতুন যে কাজগুলো দেখতে পাচ্ছেন, এই যে এগুলোতে যদি আমরা হাত দিই, ঠিক আছে, এগুলো কিন্তু ঝরে যাবে সুরকি। এই দেখেন ঝরে যাচ্ছে। তার মানে কি বোঝাচ্ছে? 300 বছরের জিনিস কিন্তু এখনও অমর অক্ষয়, কিছু হয়নি, কিন্তু 20 বছরের জিনিস ঝরে যাচ্ছে। কারণ হচ্ছে এই আর্কিটেক্ট হচ্ছে মোগল আর্কিটেকচার। এর মধ্যে কোনো লোহা কাঠ নেই, বা এর মধ্যে নতুন করবে না, কারণ নতুন করলে ইতিহাস থাকবে না। আর এগুলো ড্যাম ক্রুপ, ভালো করে ফলো করবেন। এই ছোটো ছোটো ফুটোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ড্যাম ক্রুপ। ড্যাম গ্রুপ বলতে গেলে হাওয়া পাস করার। আর এটা কিন্তু মোগল আর্কিটেকচার, ফতেপুর সিকরি, দিয়ানিয়াম, দিয়ানি খাস, ঠিক আছে, হাওয়া পাস করার। হ্যাঁ, গম্বুজগুলো, ঠিক আছে। যদি তোমাকে যদি প্রশ্ন করে মোগল আর গথিক্সের মধ্যে তফাৎ বুঝিয়ে দাও, বুঝতে পারলে তো? তফাৎ হচ্ছে মোগল হচ্ছে টুম থাকবে, আর গথিক্স থাকবে ত্রিভুজ, অ্যাঙ্গেল। এবার নিচের দিকে ফলো করেন, যে আসনগুলো দেখেন, একটু এদিকে ফলো করেন, জাস্ট এই জায়গায় দেখেন এক একটা ব্যক্তি এক একটা আসনে নমাজ পড়তে বসত। টোটাল এলাকাতে 2000টা আসন আছে, কিন্তু আর্কিটেক্ট এত উল্লেখযোগ্য যে 2000টা আসন 2000 ডিজাইনের, কোনোটার সঙ্গে কোনোটা মিল নেই। আর উপরে যে গোল গোল বালা দেখতে পাচ্ছেন, সামিয়ানা টাঙানো হতো, বাংলায় যাকে চাদুয়া বলছে। রোদে বা বৃষ্টিতে কোনো মুসলিম ভাইদের নমাজ পড়তে অসুবিধা বোধ না হয়। এটা হেরিটেজের মধ্যে ফেলেছে। যদি হেরিটেজ না করতো, তাহলে প্রথম ভুল আমরা জুতো পরে এসেছি, দ্বিতীয় ভুল মসজিদে কোনো মহিলা আসবে না, হেরিটেজ। কারণ সবাই আসতে পারছে। যদি এখানে নমাজ পড়া হতো, তাহলে আমি আপনাকে ভিতরে নিয়ে আসতে পারতাম না, ঠিক আছে? একটু ম্যাডাম ভিতরে আসুন, দেখেন সে ঐতিহাসিক গেট। কিন্তু এবার দেখেন 5টা গম্বুজ ছিল। আপনাকে যত জায়গায় দেখেছি সব 3 গম্বুজের মসজিদ দেখেছি, কিন্তু একটাও 5 গম্বুজ দেখাতে পারিনি। এবার দেখেন এদিকে দেখেন, এ একটা গম্বুজ আর এ একটা গম্বুজ, দুটো গম্বুজ টিকে আছে। আর মিডিলের 3টে গম্বুজ 1897 সালে ভূমিকম্পে ভেঙে যায়। এবার অনেকে প্রশ্ন করে, ভাই এটা ঠিক কেন হচ্ছে না? কোনোদিনই হবে না। ঠিক করে দিলে হেরিটেজ হবে না, ট্যুরিস্ট অ্যাপসেট করবে না। তার জন্যে ইতিহাসকে ধরে রাখার জন্য গভর্নমেন্ট পুরনোভাবে রেখেছে, এর থেকে নতুন করবে না। একটু সামনে পজিশনে আসুন, এটা নমাজের জায়গা। এখানে কোষ্টি পাথরের উপর লেখা আছে কিন্তু নমাজের ওয়ার্ডটা, ঠিক এই পজিশনে দাঁড়িয়ে যান। এই পজিশনে মুর্শিদ কুলি খান নমাজ পড়তে বসতো। এখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেটা কুরআন শরীফের প্রথম অক্ষর, যেটা কালেমা বলছে।
মুসলিম ভাইরা ফার্স্ট এটা উচ্চারণ করে নমাজটা শুরু করে। অর্থাৎ ইসলামের অর্থ হচ্ছে শান্তি। সে পবিত্র ওয়ার্ড 1723 সালে কোষ্ঠী পাথরের উপর লেখা আছে। এবার আমরা সোজা রাস্তার দিকে যাব, মুর্শিদ কুলিয়া কবরের দিকে। এবার মুর্শিদ কুলিয়া কবরের উপর দিয়ে আমরা কেন হেঁটে যাব সেই ইতিহাসটা তখন বলেছিলাম, তখন তো আপনার ছিল না, আরেকবার বলে দিচ্ছি। মুর্শিদ কুলিয়া প্রথম জীবনে ব্রাহ্মণ ঘরের সন্তান ছিলেন। যখন তিনি ব্রাহ্মণ ছিলেন তখন এনার নাম ছিল সুদর্শন নারায়ণ মিশ্র। দাক্ষিণাত্যের ব্রাহ্মণ, উড়িষ্যার লোক ছিল। তার মাতা পিতা ছিল সেই পিরিয়ডে মুসলিম বিরোধী। সেখানে সমাজ থেকে ইরানি মুসলিম তাকে চুরি করে নিয়েছিল দিল্লি। যখন তিনি বড় হন, জানতে পারেন যে ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছি, তখন তিনি মাতা পিতাকে যে ফিরে যান, কিন্তু মাতা পিতা এমনকি ব্রাহ্মণ সমাজ তাকে সমাজে গ্রহণ করেননি। তখন তিনি মুসলিম ধর্ম গ্রহণ করলেন। তখন ইনার নাম সুদর্শন নারায়ণ মিশ্র কেটে গেল, নাম হয়ে গেল মির্জা হাদি। এবং অরঙ্গজেব তাকে বাংলায় পাঠালো। তখন বাংলার রাজধানী ছিল জাহাঙ্গীরনগর, পরবর্তী নাম হয় ঢাকা। এবং মুর্শিদ কুলি খাঁ ওখানে 2 বছর থাকে, তাও বাংলাকে জয় করতে পারে না। তখন তিনি রাজধানী চেঞ্জ করে নিয়ে আসে। রাজধানী কোথায় নিয়ে আসলো? মুকসুদাবাদে। যদি ইতিহাসের কাছে প্রশ্ন থাকে, মুর্শিদাবাদের আগের নাম কি ছিল? মুর্শিদাবাদ না, মুকসুদাবাদ। এবং মুর্শিদ কুলি খাঁ এখান থেকে যখন ট্যাক্স অরঙ্গজেবকে পাঠিয়ে দেয়, অরঙ্গজেব তাকে বাংলার মসনদে বসায়। আর এই মুর্শিদ কুলি খাঁর নামেই শহরটির নাম হয় মুর্শিদাবাদ। আর এই মুর্শিদ কুলি খাঁ হয়ে গেল হিন্দু বিরোধী, কারণ হিন্দু সমাজ তাকে বিতাড়িত করেছিল। তখন তিনি উড়িষ্যা, কর্ণাটকের বহুত হিন্দু মন্দির ধ্বংস করে দিয়েছিল। এবং লাস্ট বয়সে তিনি অনুতপ্ত করে বলে যান যে আমার কবরটা এমন জায়গায় দেওয়া হোক, প্রত্যেকটা মানুষ যেন আমার কবরের উপর দিয়ে হেঁটে যায়। তাদের ধুলো যদি আমার কবরে পড়ে, তাহলে আমার পাপ বা গুনাহটা কিছুটা কমে যাবে। সেই অনুযায়ী আমরা কবরের উপর দিয়ে হেঁটে যাব। ঠিক আছে, এখানে একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে গিয়ে সোজা এদিকে ক্যামেরাটা ফলো করান। দেখেন, এই হচ্ছে মসজিদের ফ্রন্ট সাইড। দেখেন পশ্চিম, এটা ছিল ফ্রন্ট, ওটা ব্যাক। এখন ওইটা ফ্রন্ট, এটা ব্যাক হয়ে গেছে। নিচের দিকে করেন ক্যামেরা। এই আমরা মুর্শিদ কুলিয়া কবরের উপর দাঁড়িয়ে আছি। আগে জালি ছিল, হাঁটলে পরে 1 ফোঁটা হলো আমার ধুলোটা নিচে পড়ে যেত, কিন্তু গভর্নমেন্ট দেখছে জাল নরম, যখন তখন ছিঁড়ে অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। সেই কারণে জালের উপর চুনসুকি ঢালাই দিল। 14খানা সিঁড়ি নামবো। সিঁড়িও কিন্তু 1723-এর, আজকের না, কোনো আর্টিফিশিয়াল না। 14খানা সিঁড়ি নামার পর মাটির তলায় ইনার 6.5 ফুট হাইটের কবর দেখব। আর আমাদের মতো আগে যারা হেঁটেছে তাদের পদধুলোটা কবরে পড়ে আছে। বুঝতে পারলেন স্যার? এগিয়ে চলে আসুন আমার সাথে। এই দেখেন এই অবধি। হ্যাঁ হ্যাঁ বল ভাই। এই দেখেন ম্যাডাম, এদিকেও 2টো মিনার ছিল, একটা টোটাল 4টে মিনার ছিল। এদিকের মিনার বর্তমান 2টো ভেঙে গেছে, ওদিকে মিনার টিকে আছে। আর এদিকে যে কাঠগুলো দেখতে পাচ্ছেন, এই কাঠগুলো বার্মা টিক, বার্মা থেকে আনা। 300 বছর পুরনো কাঠ, কিচ্ছু হয়নি এখনো। ঐতিহাসিক কাঠ এগুলো, বার্মার সেগুন যাকে বলা হচ্ছে। এবার একটু সামনে এগিয়ে আসুন। এই হচ্ছে মুর্শিদ কুলি খাঁর কবর, 300 বছর পুরনো, 1723। 1723-এ মুর্শিদ কুলি খাঁ সিংহাসনে, ঠিক আছে। 1723-এ কাটরা মসজিদ তৈরি হয়। 23 থেকে 24-এর মধ্যে, আর 25-এর মধ্যে মুর্শিদ কুলি খাঁর মৃত্যু হয়েছিল। আর ইনি সিংহাসনে চেপেছিলেন 1704-এ, আর মৃত্যু হয়েছিল 1725-এ। জন্ম হচ্ছে 1660-এ, আর মৃত্যু হচ্ছে 1725-এ। অর্থাৎ 65 বছর জীবিত ছিলেন, আর 21 বছর রাজত্ব করেছিলেন। ইনার 4টে নাম ছিল। যখন তিনি ব্রাহ্মণ ছিলেন তখন ইনার নাম ছিল সুদর্শন নারায়ণ মিশ্র। যখন মুসলিম ধর্ম গ্রহণ করলেন তখন ইনার নাম হলো মির্জা হাদি। অরঙ্গজেবকে যখন কর পাঠালো তখন ইনার নাম হলো করতলব খাঁ। আর যখন মসনদে বসলেন তখন ইনার নাম হলো মুর্শিদ কুলি খাঁ। আর মুর্শিদ কুলি খাঁর কথা হচ্ছে যে কুলি ভিত্র আমির, অর্থাৎ বড় যোদ্ধা। আর এই জায়গাটা, এই মুর্শিদ কুলি খাঁর নামেই এই শহরটির নাম হচ্ছে মুর্শিদাবাদ। ইনারই কবর। আশা করছি আজকের পর্বটি তোমাদের ভীষণ ভালো লেগেছে এবং আমিও খুব সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি। প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব মিলে। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো। সকল দর্শক বন্ধু সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবারও একটি ব্লগে।